নমস্কার বন্ধুরা, পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আজকে আমি এসেছি একটা বিয়ে বাড়িতে। আমাদের অফিসেরই এক আইনজীবী বা উকিলবাবুর বিয়ে। ছোট্ট আমাদের বন্ধু রৌনক, তার আজ বৌভাত। সেই উপলক্ষে আমরা সব এসেছি। অফিস ফেরতা, তাই বেশ বেলাই রয়েছে, কারণ আমাদের আবার খেয়ে দিয়ে বাড়ি ফিরতে হবে প্রায় 100 মাইল দূরে। তাই সবাই মোটামুটি চলে এসেছে। নমস্কার বন্ধুরা, পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আজকে আমি এসেছি আমাদের এক ছোট্ট বন্ধু, ছোট্ট অ্যাডভোকেট রৌনকের বিয়েতে। আপনারা থাকুন আমার সাথে, সব দেখাবো। পথ ভোলা রঞ্জনের সাথে থাকুন, খাওয়া দাওয়া সব কিছু দেখাবো। বিয়ে বাড়িটা কালনা থেকে একটা স্টেশন দূরে, বাগনাপাড়া, সেখানে। আমরা অফিস ফেরতে সব চলে এসেছি অফিস কলিগদের সাথে। গিয়ে দেখা করে বউ বসার জায়গায় একটু বসলাম। যতক্ষণ না বউ আসছে ততক্ষণ একটু বউ বসার জায়গাটায় বসি, কেন এক্ষুনি এসে পড়বে, তখন ছেড়ে দিতেই হবে। নমস্কার বন্ধুরা, রৌনকের বিয়েতে এসেছি। এখন রৌনকের জায়গাটাই বসে আছি, পরের আসনে। ভালো লাগছে। লোকে টিপ্পনি কাটছে, বলছে পরের জায়গায় বসে কি লাভ আছে। আজকে আমি বসবো এখানে। ওর তো আর হবে না, ঘোরা দিকে দিকে সবটা মিটিয়ে নিক। খালেক দাদা ব্যাগ নিয়ে কি করতে আরম্ভ করলো? খানিকক্ষণ পরে বউ চলে এলো, তাকে আসন ছেড়ে দিতে হলো। তখন ফটো সেশন চলছে। আমিও একটা ছবি তুলে নিলাম রৌনকের বউয়ের সাথে। ভেতরে খাওয়ার জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে, এই সেই রৌনক। চলুন আমার সাথে খাওয়ার জায়গাটায় যাই। খুব সুন্দর সাজানো হয়েছে, বিয়ে বাড়ি বলে মনেই হচ্ছে না, পুজো প্যান্ডেল বলে মনে হচ্ছে। হেবি সুন্দর সাজানো হয়েছে, দেখুন ভেতরের প্যান্ডেলটা দারুণ লাগছে দেখুন। রৌনকের বিয়ে। আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকছি। খাওয়ার জায়গাটা কেমন সাজিয়েছে দেখি। এদিকে সব তোড়জোড় চলছে, রান্না বান্না চলছে। এদিকে সাজানোর কাজও চলছে। চেয়ার টেবিল পাতা হয়ে গেছে মোটামুটি। ওপরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, বিভিন্ন আলো ঝিকঝাক ঝিকঝাক চলছে। এই যে ওপরে দারুণ দারুণ সব আলো দেওয়া হয়েছে। এখন আমি এসেছি রৌনকের বিয়েতে। এই দেখুন সব রয়েছে, সব বিখ্যাত 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 লোকেরা সব রয়েছে আমার সাথে। এই যে খাচ্ছে, রান্না বান্না হচ্ছে। শুভঙ্কর খাচ্ছে, ওকে যেতে হবে অনেক দূরে নদিয়ায়। এদিকে মুমিন রয়েছে আর এদিকে সুকান্ত রয়েছে। তিনজনে আগে খেয়ে নিচ্ছে, কারণ ওদের অনেক দূরে যেতে হবে। চারদিকে সব রান্নার তোড়জোড় চলছে। এখন আমি খেতে বসেছি। আমার সাথে রয়েছে আমার সহকর্মীরা। দেখুন আমি এসেছি রৌনকের বিয়েতে। এখন যা যা খাবো আপনাদের দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন, পথ ভোলা রঞ্জনের সাথে থাকুন। রৌনকের বিয়ে বসে পড়েছি, এখনো শুধুমাত্র জল এসেছে, আর কিছু আসেনি। সাথে থাকুন, দেখতে থাকুন, রৌনকের বিয়ে খাওয়া দাওয়া। কি আর করবো, বসে বসে মেনু কার্ডটাই পড়ি। এই হচ্ছে মেনু কার্ড। দারুণ দারুণ খাবারের আইটেম রয়েছে, দেখেই খিদে পেয়ে গেল। মেনু আছে জবরদস্ত, প্রচুর মেনু আছে। লোভ সামলাতে পারছি না, কখন পাতে পড়বে সেই ওয়েট করছি। এখন কোথায় জয়েন করছি? দারুণ লাগছে মেনুগুলো দেখে, সবকটাই আমার ফেভারিট। তারপর পোস্টিং কোথাও যায়নি? হয়ে যাক আবার পথ ভোলা রঞ্জনের খাওয়া দাওয়া। চলুন দেখি। এই যে আমাদের পালবাবু দিচ্ছে আমাকে। এই 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 যে পালবাবু দিয়েছে একটা বড় ডিমের টেবিল পড়ে গেছে, খেতে দেবে দিই। দারুণ গরম গরম ডিমের টেবিল, দারুণ খেতে লাগছিল। আর তার সাথে স্যালাড ছিল, লাজবাব।
আর একটা ডিমের টেবিল এসে গেছে, রুটি এসে গেল, রুমালি রুটি। এটাকে একটু টেনে দিয়ে তাহলে হবে। একটা ঘর দরকার আজকে আমরা ব্লগ দেখবো এর। তার সাথে চলে গেছে, চলে এসছে এটা পনির চানা মশলা। আমিও কথা না বাড়িয়ে খাওয়া শুরু করে দিলাম। শুরু করে দিই খাওয়া দাওয়া, সবাই শুরু করে দিয়েছে, আমিও শুরু করে দিই। হসপিটাল পর্যন্ত ওই রুমালি রুটির সাথে পনির চানা মশলা, আহা, তার সাথে স্যালাড, ওহ, ফাটাফাটি হচ্ছে একদম খাওয়া দাওয়া। কোনটা ছেড়ে কোনটা খাই, সাথে আবার ডিমের টেবিলও আছে একটা। খিদেটা যেন আরও দ্বিগুণভাবে মাথা চাড়া দিতে শুরু করে দিয়েছে, বলছে আরও খাবো আরও খাবো, যা আছে নিয়ে আয়, আরও খাবো। একটু ডিমের টেবিলটা সসের সাথে মাখিয়ে নিলাম। দারুণ দেখতে। মাছ এসে গেছে, মাছ চলে এলো, খেতে শুরু করে দিলাম। দই কাতলা, দারুণ খেতে হয়েছিল দই কাতলাটা, কিন্তু বড্ড বেশি কাঁটা ছিল, মুখে বড্ড লাগছিল। গরম ধোঁয়া ওটা ভাত এসে গেছে, হাত পুড়ে যাওয়ার মতো, এত গরম। এসে গেছে চিকেন, মুরগির মাংস দিয়ে দিয়েছে, চিকেন, গরম ভাত আর চিকেন, আহা, কিন্তু ভাত আমি হাত দিতে পারছি না, এত গরম। দেখুন ধোঁয়াও উঠছে। গরম ভাতের সাথে মুরগির মাংস আর দই কাতলা, হেভি। যাই হোক, বসে থাকলে তো হবে না, আমাকে খেতেই হবে, নাহলে শেষ করবো কি করে, এখনো মাটন আছে। তাড়াতাড়ি করে খেয়ে নিই। পছন্দ মতো মাংসগুলো দিয়েছে, মাছও নিয়ে নিলাম। 3টে মাছ নিয়েছি, 3 পিস মাছও নিয়ে নিয়েছি, আগে 1-2 পিস খেয়েছি, এখন 3 পিস। দেখতে থাকুন, সাথে থাকুন পথভোলা রঞ্জনের সাথে। এখন দই কাতলা দিয়ে গরম ভাত আর চিকেন দিয়ে গরম ভাত খাচ্ছি। একটু না স্পিড বাড়ালে হবে না, সব কটা আইটেম খেতে হবে তো তাড়াতাড়ি করে। বলতে বলতে সেই মাটন চলে এলো। বাসন্তী পোলাও আর মাটন। মাটন খেলে আর কিছু চাই না আমার, 1 পিস মাটন খেলে যেন মন ভরে যায়। আমার তো আবার 1 পিসও হয় না। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ মাটন খেয়ে যাব। বমি করার আগের স্টেজ অবধি খেয়ে যাব। পেট ভরে মন ভরে না, আরো চাই আরো চাই। প্রচুর মাংস দিয়ে গেছে, এবার একটা একটা করে খাবো। অনেক মাংস দিয়ে গেছে, অনেক মাটন দিয়ে গেছে আমাকে। এখন কথা কম, মাটনগুলো সব শেষ করবো আমি। একটা একটা করে মাংস পেটের ভেতর চলে যাচ্ছে, আর পেট থেকে আওয়াজ আসছে আরো আরো খাবো, আরো খাবো, আরো মাটন খাবো, আরো মাটন খাবো। দেখুন নিমেষেই উড়ে গেল যে কটা মাটন দিয়েছিল। এই লাস্ট পিস রয়েছে মাংস, এটা চাটনি দিয়ে খাবো, এটা আমার একটা নিয়ম আছে, তাই চাটনি দিয়ে শেষ মাংসের পিস খেয়ে নিচ্ছি। আমি আবার 1 পিস মাংস রেখে দিই লাস্টে চাটনি দিয়ে খাওয়া বলে। সব মানুষের একটা সিগনেচার টিউন থাকে, আমার হচ্ছে মাটন চাটনি দিয়ে খাওয়া, এটাই আমার সিগনেচার।
বলতে বলতে রসগোল্লা এসে গেল, দুখানা খেয়েও ফেললাম, আরো দুটো দিয়ে গেল। লট চমচম দিয়ে গেল, আহা কি স্বাদ। আরেকটা দিয়ে গেল, খেয়ে যাই খেয়ে যাই। আইসক্রিম পড়ে গেছে, খেতে খেতে বাড়ি। টাটা। ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে আবার কোনোদিন কোনোখানে এরকম বিয়ে বাড়িতে আপনার সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন। আমার শেষ